নমস্কার বন্ধুরা, আজকে 19শে মে 2025 আমরা দেখব আপনি স্পেসিফিক্যালি যে মানুষটির সঙ্গে রোম্যান্টিক্যালি ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কি হতে চলেছে। গতকাল তো কোনো আমার লাভের উপরে ভিডিও আসেনি, তবে আমি রাশিফল নিয়ে এসেছিলাম। যারা রাশিফল নিয়ে জানতে চেয়েছিলেন ভিডিও আপলোড হয়ে গেছে। তবে হ্যাঁ, ব্রিফলি আর একটা হয়তো রাশিফলের ভিডিও আসতে পারে, সেটা লাইভে এসে করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তাহলে এখন আমি দেখব যে আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটি মানে আপনার যে স্পেসিফিক পার্সন রয়েছে তার এনার্জি আপনার জন্য কি রয়েছে। আর যারা কমেন্টে বলে না দিদি সেপারেট হয়ে গেছে বা ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, তাদের জন্য কিছু বলো। তো দেখুন, সেটা হয়তো আমি লাইভে যখন আসবো আমি ওই পার্টিকুলার ওই পোর্শনগুলো নিয়ে পিকে পাইল রিডিং করে দেওয়ার চেষ্টা করব। ওকে, জেনারেল রিডিংয়ের থেকেও, কারণ পিকে পাইলটা ডিভাইডেড থাকে, সেটা আমার কাছে মোর স্পেসিফিক্যালি আসে। তাহলে এখন দেখে নিব রোম্যান্টিক্যালি আপনি যে মানুষটির সঙ্গে ডিল করছেন তার এনার্জি আজকের দিনে, আজকে 19শে মে 2025, তার এনার্জি আপনার জন্য কি হচ্ছে। স্টার এনার্জি, 9 অফ ওয়ান্ডসের এনার্জি, 8 অফ পেন্টাকলসের এনার্জি, কুইন অফ পেন্টাকলসের এনার্জি। ওনার এনার্জি আপনার জন্য মানে এনার্জেটিক্যালি আপনার পার্সন কি ভাবছে আপনাকে নিয়ে। আচ্ছা, এবার দেখব আপনার এনার্জি। পেজ অফ কাপস, কিং অফ ওয়ান্ডস, 5 অফ ওয়ান্ডসের এনার্জি, 8 অফ কাপসের এনার্জি। আচ্ছা, এনার্জিটা দেখবো আপনার এনার্জি, আপনার পার্সনের এনার্জি। আগে আসি আপনার পার্সনের এনার্জি। উনি কি ভাবছেন আপনার কথা। দেখুন, স্টার কার্ড একটা না উইশ ফুলফিলমেন্টকে বোঝায়, প্লাস হিলিং জার্নিকে বোঝানো হয়। তো আপনার পার্সনের একটা মাইন্ডে রয়েছে আপনার উপরে যে হ্যাঁ, আপনার সঙ্গে যদি ওনার এক্স্যাক্টলি যদি একটা ভালো সময় আসতো, বা যদি উনি মনে করেন যে আপনার সঙ্গে ওনার যদি একটা ম্যারেজের পরিকল্পনা হতো, তাহলে হয়তো ওনার কোনো একটা মেজর উইশ কমপ্লিট হতো। আর ইভেন উনি এখন মনে করছেন আপনার এনার্জিটা যে আপনি হয়তো মানে এই ওনার সঙ্গে যে রিলেশনশিপে একটা বলে না টালমাটাল থাকা, আপস অ্যান্ড ডাউন, সেখান থেকে হয়তো আপনি অলরেডি হিল করে বেরিয়ে এসছেন, কারণ স্টার কার্ড এসছে। আর আপনার এই হিলিং জার্নিটা দেখে আপনার পার্সন একটু ফিয়ারফুল থাকে, কারণ 9 অফ ওয়ান্ডসের কার্ডের ভাইব্রেশনটা দেখুন, মানে অনেকগুলো বাধা। আর আপনার পার্সন আপনার এই হিল জার্নিটা দেখে সে আরও বেশি ভয় পাচ্ছে যে ইন ফিউচার আর কোনো সম্পর্ক থাকবে কি আপনার সঙ্গে কি থাকবে না, কারণ এখানে 9 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। মানে উনি অনেকটাই ট্রমাটাইজ বলতে পারেন, একটা ফিয়ার রয়েছে আপনাকে নিয়ে যে আপনি হয়তো অন্য কারোর সঙ্গে চলে যাবেন, বা ওনাকে হয়তো সে আপনি নাও যেতে পারেন অন্য কারোর সঙ্গে, বাট ওনাকে হয়তো আপনি এনার্জি আর নাও দিতে পারেন। ওকে, মানে উনি এখন আপনাকে না খুব গোল ওরিয়েন্টেড এরকম একটা এনার্জি দেখছে। তো খানিকটা হলেও আপনি গোল ওরিয়েন্টেড আছে কি নেই সেটা তো আপনি ভালো জানবেন, বাট আপনার পার্সন এনার্জেটিক্যালি এই জিনিসটা ফিল করে। আর উনি কিছুটা হলেও আপনার সঙ্গে এই সম্পর্কে না ইকুয়াল ব্যালেন্স একটা মেনটেন করতে চায়, কারণ আপনি যেরকম ফুললি ফোকাস হয়েছেন কুইন অফ পেন্টাকলসের এনার্জি, তেমনি আপনার পার্সনেরও কিন্তু এসছে 8 অফ পেন্টাকলসের এনার্জি। দেখুন, 8 অফ পেন্টাকলস মানে কিছুকে বিল্ডিং করা বোঝায়। এবার বিল্ডিং মানে যে আপনার সঙ্গে ম্যারেজের জন্য যাবে এরকম কিন্তু নয়, বাট পেন্টাকলসের এনার্জি মানে একটা কমিটমেন্টকে বোঝানো হয়, একটা লং টার্ম কোনো কিছুর জন্য মানে পরিকল্পনা। তো সেরকম কিছু একটা উনি করতে চায়। আর অনেকের ক্ষেত্রে আপনার পার্সন হয়তো এখন বর্তমান লাইফে খুব ওয়ার্ক ওরিয়েন্টেড, গোল ওরিয়েন্টেড, মানে নিজের মানি, নিজের জব, নিজের কেরিয়ার, এই জিনিসগুলোর উপরে উনি এখন খুব মনোনিবেশ করে রয়েছেন, এরকম একটা এনার্জি। এইদিকে দেখছি আপনার এনার্জি। দেখুন, আপনার এনার্জি হলো, আর অনেকের ক্ষেত্রে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন ওনার এনার্জিতে এসে কিং অফ ওয়ান্ডস, মানে খানিকটা হলো খুব দাম্ভিকপূর্ণ একটা মানুষ, মানে যে মনে করবে যে আমি যেটা বলবো সেটাই শুনতে হবে, আদারওয়াইজ আপনার হয়তো উনি অত ভ্যালিডেশন দেন না। তো আপনার পার্সোনাল এনার্জিতে এসে কিং অফ ওয়ান্ডসের এনার্জি। তো রোম্যান্টিক্যালি আপনি হয়তো এটা অলরেডি মাইন্ড সেট করে নিয়েছেন যে পার্সন আসলেও ভালো, না আসলেও ভালো। আপনি হয়তো আগে যেরকম বলেন ফুললি একদম কাপ আপনি অলরেডি অফার করে দিয়েছেন, ওই জিনিসটা হয়তো আপনি করবেন না, কারণ আপনার এনার্জিতে এসছে পেজ অফ কাপস। হ্যাঁ, আপনার রোম্যান্টিক ফিলিংস রয়েছে, বাট এইবার আপনি দেখবেন একটা ব্যালেন্স যেন মেনটেনটা হয়। মানে আগে দেখবেন পার্সনের কাছ থেকে আপনি এনার্জেটিক্যালি কিছু ফিল করছেন কিনা, তারপরে হয়তো আপনি পার্সনকে কিছু একটা দিতে পারেন। তাও আপনার এনার্জি দেখুন, সেই কাপস কিন্তু খুব স্মল অ্যামাউন্টের একটা জাস্টার এসছে, কারণ এখানে পেজের এনার্জি এসে। পেজ মানে একদম বলে না বুক ভরা ভালোবাসা দিলাম, গোলাপ ফুল দিলাম, এই দিলাম সেই দিলাম, ওরকম নয়, জাস্ট একটু ফ্রেন্ডশিপ উনি আপনার সঙ্গে মেনটেন করতে চাইছে। ওকে, তারপরে এসে দেখুন 5 অফ ওয়ান্ডসের এনার্জি, আবার কিং অফ ওয়ান্ডসের এনার্জি। তো আপনার যে পার্সন রয়েছে না উনি এখন এনার্জেটিক্যালি
মানে আপনি এখন এনার্জেটিক্যালি পার্সনের জন্য হয়তো আগে অনেক ইনভেস্ট করেছেন, তো এনার্জেটিক্যালি আপনি বর্তমান সময় এই জিনিসটা মনে করছেন যে পার্টনার যত আপনার সঙ্গে দাম্ভিকতার এনার্জিতে প্রদান করবে, আপনি তত হয়তো ওনার জন্য ফিলিংসটা একদম কমিয়ে নিয়ে আসবেন। কারণ পেজ হচ্ছে খুব সামান্যতম একটা রোম্যান্টিক ফিলিংস নেওয়া। হ্যাঁ, আপনি ভালোবাসেন ঠিকই আছে, কিন্তু সে ভালোবাসাটা হয়তো আপনি নিজের কাছে রাখবেন। ওনার প্রতি আপনার মানে যেটা আপনি দেখাবেন সেটা হয়তো পেজ, কিন্তু আপনার মনে রয়েছে কিং, মানে প্রচুর ভালোবাসা, কিন্তু আপনি দেখাবেন সামান্যতম একটা ভালোবাসার ছোঁয়া। কারণ আপনি অলরেডি হয়তো ওই পার্সনটার কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য ক্লান্ত হয়ে গেছেন, কারণ আপনার এনার্জিতে এসছে 5 অফ ওয়ান্ডসের এনার্জি, আর আপনিও হয়তো হার্ট ব্রোকেন হয়ে মানে বলে না যে মুভ অন করে নিয়েছি এরকম। কিন্তু দেখুন 8 অফ কাপসের এনার্জি, এই মুভ অনটা না খানিকটা হচ্ছে গিয়ে মানে জোর করে মুভ অন করা কোনো একটা জিনিস থেকে। আপনি চাইছেন না, আপনি অনেক আঁকড়ে ধরে বেঁচে রাখার চেষ্টা করছেন, কিন্তু অলরেডি আপনার মনে হলো যে না, এনাফ ইজ এনাফ, আমাকে এবার মুভ অন করতে হবে। তো এইট অফ কাপস, তারপরে দিকে দেখুন মুনের যে এনার্জিটা, স্যাডনেস একটা এনার্জি, মানে না চেয়েও আপনাকে এই জিনিসটা করতে হবে। হয়তো ডিভাইনই চাইছে যে আপনি একটু এনার্জেটিক্যালি পার্সনের কাছ থেকে মুভ অন করুন, কারণ আপনি মুভ অন না করলে আপনার তো উনি ভ্যালু বুঝতে পারবেন না, কারণ আপনার পার্সনের এনার্জিতেই এসছে কিং অফ ভ্যান্সের এনার্জি। অহমিকা, দাম্ভিক বোধ বা মানে মানে দোষ করলেও হয়তো সেই দোষটা উনি স্বীকার করবেন না। আর আপনি হয়তো অনেকটাই হয়তো ইমোশন বলুন, নিজের এনার্জি বলুন, নিজের মানি বলুন, নিজের সময় বলুন, নিজের স্পিরিচুয়াল টাইমও হয়তো ওনার দিকে আপনি ইনভেস্ট করেছেন। তাই আপনি এখন ফাইট করতে করতে ক্লান্ত হয়ে গেছেন যে আদৌ কি সম্পর্কটা পসিবিলিটি কিছু হবে, নাকি আমি শুধু এরকম ইমোশনালি অ্যাটাচমেন্টের মধ্যে দিয়েই থাকবো। তো সেটা এখন আমরা দেখব। ওকে, যাই হোক, তো ওনার এনার্জি আপনার জন্য, আপনার এনার্জি ওনার জন্য। আচ্ছা, এবার দেখব নেক্সট আপনাদের সম্পর্কে কি হতে পারে। এখানে আমি আর কোনো ডিফারেন্সিয়েট করছি না যে ওনার মানে অ্যাপ্রিসিয়েশন কি আপনার জন্য আসবে বা আপনার অ্যাপ্রিসিয়েশন কি ওনার জন্য যাবে, কারণ এখানে এসছে নাইট অফ পেন্টাকেলসের এনার্জি, আবার এস অফ পেন্টাকেলসের এনার্জি, 10 অফ কাপসের এনার্জি, কিং অফ ওয়ান্ডস, ওকে, নাইট অফ সোর্সের এনার্জি। দেখুন এস অফ পেন্টাকেলস, এটা স্পেশালি আমি মনে করি নতুন কোনো একটা এনার্জিকে বোঝানো হয়। তো মেবি অ্যাপার্ট ফ্রম দিস পার্সন, আমি বারবার করে না, আমার অনেকগুলো রিডিংয়ে প্রায় আমি নিউ আমি দেখছি। তো প্লিজ যদি নিউ এনার্জি আপনার লাইফে আসে, সেটাকে আপনি ওয়েলকাম করলে হয়তো বেটার একটা অপরচুনিটি আপনার লাইফে আসবে। কারণ পেন্টাকেলস যেরকম সলিডিটি বলা হয়, সলিড একটা অপরচুনিটি, তেমনি একটা নতুন কোনো কিছু হয়তো পসিবিলিটি আপনার লাইফে আসতে পারে। তো ডিভাইন হয়তো, কারণ ডিভাইন ওয়ার্ডটা এই জন্যই বললাম কারণ মেঘের কাছ থেকে একটা হাত বেরিয়ে এসছে, মানে ডিভাইন হয়তো আপনাকে ব্র্যান্ড নিউ কোনো পার্সন আপনার লাইফে দিতে পারে। তবে সেই এনার্জিটা হয়তো একটু স্লো মুভিং এনার্জি, কারণ নাইট অফ পেন্টাকেলস কেন এসছে, কারণ আপনি হয়তো এখনও কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে আসতে পারেননি। এটা হলো হচ্ছে কুইন অফ ওয়ান্ডস হলো যে হাইলি ডমিনেটিং, যে অলরেডি ফুললি হিল্ড হয়ে গেছে। আর এই এনার্জি হলো আপনি যেটা বলবেন সেটাই যেন মানে যে আপনার বিপক্ষে যে থাকবে সে হয়তো সেটা ওবে করবে, কারণ কুইন অফ ওয়ান্ডস হাইলি ডমিনেটেড একটা পার্সন। তো এই এনার্জিতে অবশ্যই আপনাকে শিফট হতে হবে আপনার সেই এই 5 অফ ওয়ান্ডসের এনার্জি আর 8 অফ কাপসের এনার্জি, আনহ্যাপি প্যাটার্ন থেকে আপনাকে কুইন অফ ওয়ান্ডসের দিকে এনার্জেটিক্যালি শিফট হতে হবে। দেন হয়তো আপনি যখনই শিফট করবেন তখনই হয়তো নাইট অফ সোর্স, মানে ইমিডিয়েটলি হয়তো আপনাকে আর ওয়েটিং করতে হবে না। মানে আমি ইন সেন্স বলতে চাইছি, আপনি হিল করুন নিজেকে, হিল করে নিজের যে ক্ষমতা রয়েছে, নিজের যে এবিলিটি রয়েছে, আপনি কি করতে পারেন আর আপনি কি অবস্থায় রয়েছেন, এই ডিফারেন্সিয়েটটা যখনই আপনি বুঝতে পারবেন তখনই হয়তো খুব ইমিডিয়েটলি ডিভাইন আপনাকে কোনো একটা সলিড হয়তো কমিটমেন্ট দিবে, এরকম কোনো পার্সনকে আপনার লাইফে আনতে পারে। কারণ এখানে অনেস্টলি বলছি, কার্ডের যা ভাইব্রেশন এসছে, আপনার যে স্পেসিফিক পার্সন রয়েছে তার থেকেও হয়তো অন্য কোনো পার্সন আপনার লাইফে আসতে পারলে বেশি হয়তো আপনার বেনিফিটটা হবে। আর তার সঙ্গে হয়তো আপনার একটা 10 অফ কাপসের এনার্জি আসতে পারে। ওকে, মানে হ্যাপি ফ্যামিলি, ম্যারেজ, কমিটমেন্ট, লং টার্ম পার্টনারশিপ, মানে হ্যাপি ফ্যামিলিরই, কারণ হাজব্যান্ড ওয়াইফ, তাদের দুটো বাচ্চা। ওকে, আর 10 অফ কাপস হলো ফুললি ইমোশনালি স্যাটিসফাইড একজন পার্সন। তো ডিভাইন হয়তো আপনাকে এরকম কোনো একটা এনার্জি দিতে চলেছে। তো যারা একদম নতুন পার্সনকে ম্যানিফেস্ট করতে চান, প্লিজ আপনি ম্যানিফেস্ট করতে পারেন, কারণ যে মানুষটার সঙ্গে আপনি মেন্টালি এতটা সাফোকেশনের মধ্যে রয়েছেন, আপনি জানেনও না যে এক্স্যাক্টলি সেই আপনার লাইফ পার্টনার কিনা, তারপরেও আপনি তার দিকে শুধু ইনভেস্ট করে যাচ্ছেন। তো এর থেকে নতুন যে পার্সন আসবে তাকে হয়তো এনার্জেটিক্যালি মানে আপনার দিকে ওয়েলকাম করানোটা বেশি ভালো হবে। আচ্ছা,
তারপর লাস্টে আমরা দেখবো আপনার পার্সনের এক্স্যাক্টলি কারেন্ট ফিলিংসটা কী রয়েছে, কারণ ওনার কারেন্ট ফিলিংসটা আজকে দেখবো আমরা একদম কারেন্ট ফিলিংস অরাকাল ডেক থেকেই দেখবো যে উনি কী ভাবছেন আজকের দিনে দাঁড়িয়ে আপনার জন্য, এক্স্যাক্টলি কী ভাবছেন উনি। আচ্ছা দেখুন, কার্ড এসে রিইউনিয়ন, আই অ্যাম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেইন। তবে রিইউনিয়ন হ্যাঁ অনেকেরই পসিবিলিটি রয়েছে, আমি একবার দেখিয়ে দিই, কিন্তু কার্ডটা অ্যাকচুয়ালি আমার কাছে কিন্তু রিভার্সে এসেছিলো। তো আপনার পার্সনের কিন্তু এনার্জিতে ছিল, কারণ আমি রিডিংয়ের প্রথমেই বললাম যে মনে রাখা উচিত আপনাদের স্টার কার্ড উনি মনে করেন আপনার সঙ্গে যদি ফ্যামিলি বিল্ড আপ করা যায় তাহলে খুবই ভালো, কারণ উনি করতেও চায়, কিন্তু উনি করতে চায় আর করছে, এর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। বাট আপনার পার্সন হয়তো আপনার সঙ্গে রিইউনিয়নটা করতে চায়, কিন্তু আমি এগেইন বলছি কার্ড আমার কাছে কিন্তু রিভার্সে এসেছিলো। তো এনার্জি হয়তো এখনও আপনাদের মাঝখানে শিফট হয়নি, এই শিফটিং এনার্জিটাকে আপনাকে গ্র্যাব করতে হবে, নিজের লো থেকে আপনি হাই ফ্রিকোয়েন্সিতে যাওয়ার চেষ্টা করুন, কারণ আপনি যখন কারোর জন্য কারেন্ট ফিলিংস দেখেন না, অবভিয়াসলি কিন্তু সেখানে আপনি এবং আপনার পার্সন দুজনেই কিন্তু ইন্টারকানেক্টেড থাকেন। ওকে, এই জন্যই বলি কারেন্ট ফিলিংস দেখছেন কিন্তু কমেন্টে এসে পার্টনারের নামে কোনো উল্টাপাল্টা মন্তব্য তো করবেনই না, ইভেন নিজের মধ্যেও রাখবেন না। হ্যাঁ আপনাকে ধোকা দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি সেটাকেই গ্র্যাটিটিউড জানান যে আপনার লাইফে তো অ্যাটলিস্ট এসেছিলো, কারণ আপনি তো ওনাকে ছাড়তে পারছেন না বলেই আপনি কারেন্ট এনার্জি দেখছেন। আপনার মনে এখনও ডাউট রয়েছে যে সত্যিই যদি ফিরে আসে, সত্যিই যদিও আমাকে এখনও ভালোবাসে, তাই না? তো আচ্ছা বন্ধুরা, তো রিডিং আজকে এখানেই শেষ করলাম, আর কোনো আমি গাইডলাইন দিচ্ছিলাম না, জাস্ট একটা আউটলাইন আমরা দেখলাম। আর এনার্জেটিক্যালি যদি পসিবল হয় নতুন এনার্জিকে আপনি ওয়েলকাম করতে পারেন, সেটা হয়তো আপনার হায়ার সেলফের জন্য অনেক ভালো হবে। তবে এই নতুন পার্সন কিন্তু আপনি অলরেডি কাউকে চেনেন এরকম কিন্তু অ্যাটলিস্ট আমার কাছে আসেনি, হয়তো ফুললি কোনো ব্র্যান্ড নিউ পার্সন আপনার লাইফে ওয়েলকাম আপনি করতে চলেছেন নিজের এনার্জি দ্বারা। ওকে, তো বন্ধুরা রিডিং আজকে এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমি লাইভে এসে রাশি ফলের একটা ব্রিফলি একটা ভিডিও আমি করে দেওয়ার খুব চেষ্টা করব। আর একটা কথা, যারা হিলিং করতে চান অনেকেই আসেন আমার কাছে হিলিংয়ের জন্য, আচ্ছা হিলিং জিনিসটা হয়তো আপনারা প্রপার ওয়েতে বুঝতে পারেন না, কারো বিয়ে ঠিক হচ্ছে, বিয়ে ভাঙছে, পার্টনার আসছে, পার্টনার চলে যাচ্ছে, বরের কাছে মারধর খাচ্ছেন, বউর কাছে মারধর খাচ্ছেন, এরকম অনেক দাদা দিদিরা আমার কাছে আসে। তাদের জন্য অনেস্টলি বলছি, আপনার শুধুমাত্র রিডিং নিয়ে কিন্তু কিছু হবে না, কারণ রিডিংয়ে না আমি আপনাকে কোনো টুলস বলতে পারবো না, আমি আপনার ব্লগগুলো রিমুভ করতে পারবো, তাহলে আপনাকে অবশ্যই হিলিং ক্লাসটা জয়েন করতে হবে। আমরা মান্থলি ওয়াইজ হিলিং ক্লাস অর্গানাইজ করেছি, এপ্রিলে অলরেডি হয়ে গেছে। যারা জানেন না, আমার কমিউনিটি পোস্ট যে রয়েছে সেখানে গিয়ে একবার দেখবেন, তাদের সাকসেস স্টোরিগুলো আমি শেয়ারও করেছি। এই মাসের হিলিং সেশন শুরু হচ্ছে 23, 24, 25। আপনাকে একটা অবশ্যই কোর্স ফি দিতে হবে 999 টাকা ইন্ডিয়ান মানি, কারণ 3 দিনের জন্য হচ্ছে পার ডে 90 মিনিটের ক্লাস আমরা রেখেছি। আর আমি আপনাদেরকে হাতে ধরে কিছু টেকনিক শেখাবো, যে টেকনিকগুলো আমি ইউটিউবে শেয়ার করি না, তারা সেই টেকনিকগুলো শুধুমাত্র যারা পেইড মেম্বার রয়েছেন আমাদের হিলিং গ্রুপে তাদের জন্যই সেটা আমরা অ্যাভেলেবেল করেছি। তো প্লিজ আপনি যদি নিজেকে হিল করতে চান, রিলেশনশিপ নিয়ে, মানি নিয়ে, আপনি এক্স্যাক্টলি কোন কেরিয়ারটা আপনি চুজ করবেন সেটাও বুঝতে পারছেন না, ইভেন হেলথের নিয়ে। আর আরও বেশি ইন্টারেস্টিং হলো কী কী টেকনিক আমরা শেখাই সেটা আমি বলে দিচ্ছি। ইএফটি ট্যাপিং থ্রু ইয়োর বডি পার্টস, কনভারসেশনাল হোপোনোপোনো, মিরর এক্সারসাইজিং বা মিরর ইমেজ মেডিটেশন আমরা শেখাই। আর তারপরে এনএলপি আমরা শেখাই, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম, আপনার ব্রেন সাবকনসিয়াস মাইন্ডকে কীভাবে আপনি রিপ্রোগ্রাম করবেন তারও টুলস টেকনিক বলে দিই। ম্যাজিক্যাল ওয়াটার হিলিং টেকনিক আমি শেখাই। আর যেটা আমরা নতুন এবার অ্যাড করতে পারি সেটা হচ্ছে কি ম্যাপিং, ব্রেন ম্যাপ করা, ঠিক আছে? কারণ আপনার যে সাবকনসিয়াস মাইন্ডটা রয়েছে না, এটা হলো সব থেকে পাওয়ারফুল। ওকে, আপনি সারাদিনে যে ইনফরমেশনগুলো দেখছেন সেটাই আপনার মাথার মধ্যে কিন্তু আপনি ইনপুট করছেন, আর ওটাই আপনার রিয়েলিটিতে আসে। এই যারা বলেন না দিদি আমি তো হোপোনোপোনো করছি কিন্তু কিছু হচ্ছে না, হবে কি করে? আপনার এনার্জি যদি লোয়ার থাকে তাহলে আপনি হাই ভাইব্রেশনে যাবেন কি করে? আপনি মুখ দিয়ে বলছেন ওই 4টে লাইন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, কিন্তু আপনি কোন ফ্রিকোয়েন্সিতে বলছেন? লো ফ্রিকোয়েন্সিতে। আপনার মনে একটা ডাউট আছে, করছি আদৌ কিছু হবে কি? ডাউট নিয়ে যদি আপনি হোপোনোপোনো প্রেয়ার করেন কোনো দিনই কিছু কাজে লাগবে না, আপনার এই ডাউটটাকেও দূর করা হবে, ঠিক আছে? মানুষের মধ্যে যে ইমোশনগুলো থাকে না, রাগ থাকে, ফিয়ার থাকে, এংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, সেগুলো অল আমরা দূর করে নিয়ে আসি। কিছু টেকনিক আমি আপনাকে শিখিয়ে দেবো, সেগুলো আপনি বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবেন। আর ইভেন যারা এই সেশনে জয়েন করবেন তাদের তো মানে কি বলবো, অনেক বেশি আপনারা বেনিফিট হবেন। একবার এসে এন্টার করে দেখুন ক্লাসে, আপনি পুরো নিউ ভার্সন অফ ইউ আপনি বেরিয়ে যাবেন ক্লাস থেকে, ঠিক আছে? মানে ফুললি আপনি নিজেকে
একটা স্যাচুরেটেড ফর্মে আপনি নিজেকে অর্গানাইজড করতে পারবেন। ওকে, তো আমাকে যদি আপনি ট্রাস্ট করে থাকেন অবশ্যই আমাদের হিলিং ক্লাসটা জয়েন করতে পারেন। আর তার বাইরে যারা শুধু রিডিংই নিতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন। তো আজকের মতন আসছি বন্ধুরা, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। সবাই